كان البحر مدادا لكلمات ربي لنفذ البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا. قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد. فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আযানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আল্লাহুম্মা
সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سلوا سراج الملة ترهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان دغره بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله দেশের উত্তরাঞ্চলের পাবনা জেলার আটঘরিয়া উপজেলার কদিম বগদি গোরস্থান মাহফিল পরিচালনা কমিটি কর্তৃক আয়োজিত বাৎসরিক ইসলামী জালসা 2024 সেপ্টেম্বরে আয়োজিত আজকের এই মহৎ আয়োজনে সম্মানিত সুযোগ্য সভাপতি ওস্তাজুল আসাতিজা, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ প্রথিতযশা আলেমে দ্বীন, ঐতিহ্যবাহী পুষ্পপাড়া কামিল মাদ্রাসার অনারেবল এক্স প্রিন্সিপাল, কদিম বগদি গোরস্থান কমিটির সুযোগ্য সভাপতি মুহতারাম মাওলানা আব্দুল হাই বাচ্চু সাহেব, আজকের মাহফিলের বরেণ্য পরিচালক জনাব জিল্লুর রহমান, তত্ত্বাবধায়ক জনাব আতাউর রহমান রানা সাহেব, আমার বামে বসে আছেন নন্দিত আলেমে দ্বীন, ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার, অকুতভয় সৈনিক, নির্যাতিত মজলুম জননেতা জনাব মুহতারাম মাওলানা আব্দুর রহিম হাফিজাহুল্লাহ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমা ঝান্ডাবাহী, তৌহিদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। আমি জেনারেটর কর্তৃপক্ষকে বলবো, এই মেশিনটা কি বন্ধ রাখা যায় না?
কিন্তু ভোল্টেজ তো নাই, কিন্তু কথা বলছে এখন দুজন, মেশিনও কথা কয় আমিও কথা কই, দুই আওয়াজে একটা সৌন্দর্যের পতন হয়ে যাচ্ছে। তো ঠিক তো কিছুই নাই। তো এই জন্য আমি চাচ্ছিলাম যে ওটাকে অফ রাখলেই ভালো হয়, আমার মনে হয় ঠিক হয়ে যাবে। আর মেশিনটা এখানে সেটিংটা এখানে করা ঠিক হয়নি। এটা দরকার ছিল কোনো একটা ওয়ালের পাশে দূরে, যেন শ্রোতা এবং বক্তার কানে যেন মেশিনের যেন কোনো আওয়াজ না আসে। এটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণীয় একটা দিক ছিল। এটা একটু খেয়াল করেন। হ্যাঁ, একটু খেয়াল করে আমার মনে হয় জি সম্মানিত হাজির, দেখেন তো একটা নীরব পরিবেশ। জি, মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা আসতে পেরেছি, গতবার আসতে দেয়নি, এবার আসতে পেরেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? জোরে বলুন আলহামদুলিল্লাহ। যারা আসতে দেয়নি তারা কোথায়? সম্মানিত ভাই বন্ধুগণ, ফেরাউন বেঁচে ছিল 1600 বছর, আর আমার দেশের ফেরাউন বেঁচে ছিল 16 বছর। ঠিক আছে না? কত 1600 বছর কোথায়, আর মাত্র 16 বছর আমরা অস্থির হয়ে পড়েছিলাম, খালি বলছিলাম মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ। অথচ 1600 বছর হায়াত পেয়েছিল ফেরাউন, তার জুলুম, তার অত্যাচার, 40,000 শিশুকে হত্যার মধ্য দিয়ে সে আল্লাহর পয়গম্বরের জন্ম ঠেকাতে চেয়েছিল। কিন্তু আল্লাহ তাআলার কি দৃষ্টান্ত, সেই শত্রুর ঘরে তিলে তিলে আল্লাহর পয়গম্বর মুসাকে আল্লাহ নিজে বড় করেছেন। সে আল্লাহ না আছেন না নাই? তিনি সব পারেন। যাই হোক, বসতে পেরেছি জান্নাতের টুকরায়, কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার পাশে যিনি বসে আছেন তিনি আমাকে সকাল বিকাল পড়াতে পারবেন। তার ইলম, তার ইলমের গভীরতা, হাজার হাজার ছাত্রের, হাজার হাজার আলেমের তিনি উস্তাদ। আল্লাহ তুমি তার হায়াতকে লম্বা করে দাও। বুড়া মানুষ বাঁচার দরকার আছে না নাই? আসতে বললেন না, ভেজাল মনে হয়। বুড়ো আছে যেখানে বরকত আছে সেখানে বুড়োদের থাকা দরকার আছে। পুরাতন চাউল, ও এলাকায় কথা আছে। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ঢাকা থেকে যখন আসছিলাম প্রচুর বৃষ্টি, যমুনা ব্রিজও বৃষ্টি, রোডে আসছি রোডেও বৃষ্টি। হঠাৎ করে আমি বোয়ালিয়া পার হয়ে দেখি মাটি শুকনা। তো ভাবলাম কি যে আছে নসিবে। আল্লাহকে বললাম, আল্লাহ কোরআন শোনার জন্য তুমি একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটার নাম আল্লাহ তাআলা দিয়েছেন সূরাতুল কাহাফ, সূরাতুল কাহাফ থেকে আমি শেষে
আমি 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যদি কোনো বান্দা সূরাতুল কাহাফ প্রতি জুমাবারে পড়ে, এই দুনিয়া থেকে আসমান পর্যন্ত ওই বান্দার জন্য আল্লাহ তাআলা নূর দিয়ে মুনাফফার করে দেন এবং বড় বড় ফিতনা থেকে, এমনকি দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে রেহাই দিবেন যে বান্দা এই সূরাতুল কাহাফের এই আমলটা করবে। সেই সূরাতুল কাহাফের আমি শেষ থেকে তেলাওয়াত করেছি। আমার অভ্যাস অনুযায়ী সেই তেলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসুন আমরা সোজা সে আয়াতের দিকে চলে যাচ্ছি। কথা বলা যাবে না তো, এখানে কথা বলে কে? হাত দিয়ে কাজ করে, কথা বলা যাবে না। জি, আমরা যেখানে বসে আছি এই জায়গার বরকত কি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কিসের কারণে? আচ্ছা, এখানকার সম্মান কম না বেশি? এই মাহফিলের সৌন্দর্য যদি কেউ নষ্ট করে তার শাস্তিও কম হবে না বেশি হবে? বেশি হবে। সৌন্দর্যের ব্যাঘাত করা যাবে না। মাহফিলের সৌন্দর্য রক্ষার দায়িত্ব একার না সবার? একার না সবার? শৃঙ্খলা রক্ষার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে যে যেখানে আছেন নামাজে দাঁড়ালে যেমন, ইমামের পিছনে জামাতে নামাজে দাঁড়ালে যেমন আর পিছনে যাওয়ার উপায় নাই সালাম ফেরা না পর্যন্ত, ঠিক তেমনি কোরআনের আলোচনা যেখানে শুরু হবে এখান থেকে নড়ারও কোনো সুযোগ নাই। এটা ইবাদত, কিন্তু এটা কি ইবাদত? ইবাদত মনে করে যে যেখানে আছেন সাহাবীদের মতো গুণ অর্জন করে। আমার রাসূল যখন কথা বলতেন সাহাবে কেরাম চুপ করে বসে থাকতেন। নড়াচড়া তো দূরের কথা, উড়ন্ত পাখি মাথার উপরে বসতো, টের পেত না মানুষ না গাছ। পিনপতন নীরব হয়ে আমরা বসে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। কিসের সম্মানে? কোরআনের সম্মানে। কোরআন যারা মানে, কোরআন যারা পড়ে, কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, তারা হচ্ছে এই পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ বান্দা। আমার কথা না, নবীর কথা। নবীর খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। আলেম পাশে থাকলে একটু সুবিধা আছে, কোথাও কোনো গ্যাপ থাকলে এটা পূরণ হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই কোরআনটা পৃথিবীর কোরআন না আসমানের কোরআন? আসমান থেকে নাজিল করেছেন কে? আসতে বলবেন না, তিনি কে নাজিল করেছেন? কোরআন তার নিজের পরিচয় একবার দিয়েছে না বারবার দিয়েছে? বারবার। যেখানে যাবেন আগে কোরআন সম্পর্কে আগে কোরআন ক্লিয়ার করেছে, আমি কে, আমার পরিচয়টা কি। আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা বনী ইসরাঈল 9 নম্বর আয়াতে বলছেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন কার উপর নাযিল হয়েছে? কোরআন তাও জানিয়ে দিচ্ছে, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন সময় নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, দিনে না রাতে, সব বক্তব্য কোরআনে অস্পষ্ট না সুস্পষ্ট? সুস্পষ্ট। সব আল্লাহ ক্লিয়ার করেছে। এটা অস্পষ্ট কোনো কিতাব নয়। কিতাবুম মুবিন, সুস্পষ্ট একটি কিতাব যার মধ্যে সংসদ পরিচালনার পদ্ধতি আছে। গণভবন চলবে কেমনে, বঙ্গভবন চলবে কেমনে, সচিবালয় চলবে কেমনে, আইন বিভাগ চলবে কেমনে, বিচার বিভাগ চলবে কেমনে, ফৌজদারি দণ্ডবিধি সহ সকল বিধির উপস্থিতি কোরআনে আছে না নাই?
কিন্তু কোরআনকে এইরকম করে মানতে চায় না এমন মুসলিম নাম ধরে আমার দেশে আছে না নাই? কোরআনকে মানতে চাই ধর্মীয় কিতাব। কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, কোরআন থাকবে খানকায়, কোরআন থাকবে দরবারে। কোরআন কেন পার্লামেন্টে আসবে? এমন চেতনার আধুনিক, ওরা আধুনিক মুসলিম বলে, ওরা আবার কি মুসলিম বলে? আধুনিক মুসলিম, মডার্ন মুসলিম। তাহলে ওদের চিন্তা হলো কোরআনটাকে তারা একটা নির্দিষ্ট গণ্ডিতে রাখতে চায়। কোরআন কি এক জায়গায় না সব জায়গায়? কোরআন ছাড়া যেখানেই চলবে সেখানেই অপূর্ণতা পেয়ে বসবে, আর কোরআন যেখানে থাকবে সেখানেই পূর্ণতা চলে আসবে। যেরকম সুবহানাল্লাহ। কোরআন আছে যেখানে রহমত আছে সেখানে, কোরআন নাই যেখানে গজব আছে। আমরা তো গজবের মধ্যেই ছিলাম 16 বছর। কোরআন ছিল? কোরআন ছিল? ছিল। আমাদেরকে কত কি বলা হলো, আমরা নাকি পালাই। আলেমরা কই পালায়? 2009 সালে আমার জীবনের প্রথম হজের সফর, 2009 সাল প্রথমবার আমি হজে যাই। ওই বছরই জীবনের শেষ হজ সম্পূর্ণ করেন মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ। ওনার জীবনের শেষ হজ আমার জীবনের প্রথম হজ। সেই হজের সফরে আল্লামা হুজুরকে বলা হলো দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা প্রস্তুত হচ্ছে, তো আপনার তো না গেলেও চলবে, আপনি এখানে নাগরিকত্ব পেয়ে যাবেন, বহু দেশ আপনাকে চাবে, আপনি যদি আশ্রয় চান রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন। উনি বলে ফেললেন, আমার দল, আমার দ্বীনি ভাই, আমার কর্মী কষ্টে থাকবে আর আমি আরামে থাকবো, এটি কি হতে পারে? আমি আমার দেশকে ছাড়বো না, আমি আমার আত্মীয় স্বজনকে ছাড়বো না, আমি আমার দলীয় কর্মীকে ছাড়বো না, আমার নেতৃত্বকে আমি কখনো মাইনাস করতে পারবো না, প্রয়োজনে শহীদ হয়ে যাব, দেশ ছাড়বো না। উনি বলেছেন পালাবো না আমি। ফিরে এসেছেন। আলেমরা পালায়? পালায় কে? হাসিনা পালায়। পালাইছে না? পালাইছে কিনা বলেন, পালাইছে কিনা? যারা ওই দল করেন নিজের বিবেককে প্রশ্ন করে দেখেন, এই দুঃসময়ে আপনার নেতা কিন্তু, আপনার নেত্রী কিন্তু ঠিকই মুরগির রান খাচ্ছে। আপনার নেত্রী আপনাকে বিপদে ফেলে চলে গেছে, কিন্তু ইসলামের নেতৃত্বে তা নাই। ইসলামী নেতৃত্বে নেতাই বেশি বিপদে পড়ে, কর্মীকে নেতা নিরাপদে রাখে। এটাই হচ্ছে বাতিল নেতৃত্ব এবং হক নেতৃত্বের তফাৎ। উহুদের ময়দানে আমার নবীজি কম মার খেয়েছেন না বেশি মার খেয়েছেন? বেশি। নেতা মার খাইছে কম না বেশি? বেশি। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? হয়তো অনেকে ভাবছেন আপনি হুজুর ডিরেক্ট কথা বলছেন। এটা ডিরেক্ট না তো, এটা বাস্তব কথাই তো। 16টি বছর ধরে মঞ্চে যে পরিমাণ জুলুমগুলো করা হয়েছে, আমরা মঞ্চে উঠি, নেতাগুলো সব চেয়ার দখল করে কানে কানে বলে দিয়ে যায়, হুজুর থানায় বলে আসছে। আগে থানার হুমকি দেখা, এরপরে বলে হুজুর এমন ওয়াজ করবেন, সে ওয়াজটা হবে হলো আকাশে আর কবরে। দুনিয়ার কোনো ওয়াজ করতে পারবে না, দুনিয়া আমরা দেখে নেব, দুনিয়া দেখবে ওরা, আর আমাদের ডিপার্টমেন্ট হলো আকাশ আর কি মাটি। এরকম করে করে জুলুম নির্যাতন করা হয়েছে। 2010 সালে আমার পাশে যিনি বসে আছেন, ওনারা তো জীবন্ত সাক্ষী, অনেক কিছু, তার অনেক কিছুর সাক্ষী তারা। 2010 সালের 10 এবং 11 ফেব্রুয়ারি
পাবনার মাটিতে আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ সফর। উনি ফেব্রুয়ারিতে মাহফিল করে গেলেন। 26শে জুন আমার সঙ্গে ঢাকায় তার শেষ কথা, শেষ সাক্ষাৎ। 30শে জুন তাকে গ্রেফতার করা হলো। 13টি বছর এই জাতিকে যদি তিনি কোরআনের আলোচনা উপহার দিতে পারতেন, জাতির চরিত্র আজকে কোথায় যেত? কত পথহারা যুবক, বাবা অবদ্ধ সন্তান তার বক্তৃতা শুনে বাপমার অনুগত হয়েছে। অস্ত্রের ঝনঝনিনী রাজনীতি ছেড়ে দিয়ে ইসলামের রাজনীতি শুরু করেছে। সেই মানুষ গড়ার কারিগর এই মুসলিম উম্মার একটি বিশাল সম্পদ আটকিয়ে রেখে 13 বছর পরিবারের হক, মার হক, সন্তানদের হক, জাতির হক, সমাজের হক, সব হক থেকে বঞ্চিত করা হয়েছে। শেষমেশ তাকে বেঁচে রাখাও হয়নি, পরিকল্পিতভাবে জেল থেকে বের করে হসপিটালাইজড করে পরিকল্পিতভাবে সাজানো নাটক তৈরি করে ষড়যন্ত্রমূলক রাজনৈতিক রাষ্ট্রীয় হত্যা তাকে করা হয়েছে। সব গোমর ফাঁস হয়ে যাবে, উন্মোচন হবে সবকিছু ওই ডাক্তারকে ধরতে পারলে। তার গ্রেফতার আমরা দাবি করছি, তাকে গ্রেফতার করা হোক। অবশ্যই তাকে গ্রেফতারের মধ্য দিয়ে এই সত্য উন্মোচন করার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, মঞ্চ উঠলেই আল্লামা সাইদির কথা বারবার মনে হয়। এই দেশে এক সময় ওয়াজ হতো রাত 1টার দিকে। ওয়াজ তো হতো না, হতো আওয়াজ। রাত 1টার দিকে আর ওয়াজ হয়? হয় হলো আওয়াজ, আলোচনা হয় না হয় আলু ছানা, বাবার কাহিনী, দাদার কাহিনী, বিভিন্ন ওয়াজ টস কইরা, লাইলি মজনুর কাহিনী কইরা ঘন্টার পর ঘন্টা চলে যেত। সেটাকে সংস্কার করে আল্লামা সাইদি কোরআনের তাফসীর কেমন করে করতে হয় তার বাস্তব প্রমাণ তিনি দেখিয়েছেন এই বাংলার জমিনে। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। 2010 সালে তার শেষ সফর। 11তে আল্লাহ তাআলা এই অধম, এই নগণ্য, যোগ্যতা নাই এই নগণ্য গোলামকে আমান ট্রাস্টে আল্লাহ তাআলা কবুল করলেন। আসলাম আপনাদের আমান ট্রাস্টে। 11 দারুল আমান ট্রাস্ট। 11, 2011, 12, 13, 14, 4 বছর, 3, 4, 12টা পর্বে। সকালে মহিলা সমাবেশ, 2 দিন রাতের মাহফিল। এই মাহফিলটা আল্লাহ তাআলা আমাকে দিয়ে করালেন। 14 সালের শেষের দিকে মাহফিলে হামলা করা হলো। একটা মাহফিলে অস্ত্রের ঝনঝনানি প্রকাশ হলো, আমাকে লক্ষ্য করে গুলিও ছোড়া হলো। শেষমেশ আমাকে হামলা করলো, মঞ্চে আগুন ধরাইয়া দিল। শেষে আমি শুনি 3 দিন পর আমি হলাম 1 নম্বর আসামি। কোথায় তারা? আজকে পাবনার সেই সন্ত্রাসীগুলো কোথায়? ঠিক কিনা? এই সমস্ত আচরণকে আল্লাহর ওলি করে না, সন্ত্রাসরা করে? কোথায় তারা? আল্লাহ নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? কোরআন থেকে আমরা শুনবো কথা, কার গায়ে লাগলো এটা আমাদের দেখার তো কোনো বিষয় নয়। যার গায়ে লাগবে তার সমস্যা, ঠিক কিনা? কোরআন শুনে যদি কারো গায়ে লাগে তাহলে ভাবতে হবে ওর সমস্যা, কোরআনের সমস্যা নয় এটা। কিন্তু ওদের কাছে মনে হয়েছে কোরআনেরই সমস্যা। এই জন্য তারা কোরআনকে অচল করতে চেয়েছিল। অচল করতে নিয়ে এমন অচল হয়েছে ওরা, খুঁজেও পাওয়া যাচ্ছে না, ঠিক কিনা? তবে আমাদেরকে ব্যক্তিগত মান উন্নয়ন করতে হবে। জাতিগত হিসাবে আমার দেশের মানুষ সত্য কথা বেশি বলে না, মিথ্যা কথা বেশি বলে। খুব ভালো চরিত্র না? ভালো চরিত্র। আমি মাঝে মাঝে বলি কি জানেন, কোন বান্দার যদি একটা আমল থাকে মিথ্যা কথা না বলা, ওর চাইতে দুনিয়ার শ্রেষ্ঠ পীর আর দ্বিতীয় জন হতে পারে না।
যে ব্যক্তি মিথ্যা ছাড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জান্নাত পাওয়ার জন্য তো বেশি আমল লাগবে না। একটা আয়াত আমাকে আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। সে আয়াতটা আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, একটু কান লাগাবেন, মনোযোগ দিয়ে শুনবেন, ইবাদত মনে করে সবাই বসবেন, দাঁড়ায় থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না নিশ্চয় আল্লাযীনা যারা আমানু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত সাথে যারা নেক আমল করবে, ভালো ভালো আমলগুলো করবে, এই দুইটা আমলের ফলাফল হলো আল্লাহ নিজে বলছেন আমি তাদের জন্য 1 নম্বর জান্নাত, জান্নাতুল ফিরদাউস বরাদ্দ রেখে দিয়েছি। কয়টা আমল বলেন, কয়টা আমল? এই দুইটা আমল আমাকে আপনাকে মজবুত করতে হবে। নাম্বার 1 হলো ঈমানটা আনতে হবে ভালো করে, ফ্রেশ ঈমান হতে হবে, নির্ভেজাল ঈমান হতে হবে। মানুষের শরীরে যেমন ক্যান্সার হয়, যার কোনো অ্যান্সার থাকে না, তেমন ঈমানের কিছু ক্যান্সার আছে। যে ক্যান্সার ঈমানের মধ্যে ঢুকলে পরে তার ঈমানটা খেয়ে শেষ করে ফেলে, সে জান্নাত পাবে না। ক্যান্সার আক্রান্ত ঈমান আনা যাবে না, ভেজাল ঈমান আনা যাবে না, ফ্রেশ ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার ব্যাপারে আরেক জায়গায় তাকিদ দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ভালো করে তোমরা ঈমান আনো, আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো, আমাকে জানার মতো তোমরা জানো, তাওহীদের জ্ঞান তোমরা হাসিল করো। ঈমান আছে, আমল নেই হবে না, আমল আছে কিন্তু তাকওয়া নাই হবে না। ঈমানও লাগবে, আমলও লাগবে। আবার ঈমানটা আপনি রক্ষা করার জন্য ইসলামের দরকার আছে না নাই? ঈমান এবং ইসলাম বীজ এবং গাছের মতো। বীজ এবং গাছ, অর্থাৎ বীজ যদি ভালো হয় গাছ ভালো হয়, বীজ যদি দুর্বল হয় গাছও দুর্বল হয়। এই জন্য চারা আর গাছের মধ্যে যেমন অঙ্গাঙ্গী জড়িত সম্পর্ক থাকে, ঈমান এবং ইসলাম তেমনি চারা গাছের মতো। ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। ঈমান আছে, ইসলাম মানে না হবে না। ইসলাম আছে, ঈমানও আছে, কিন্তু তাকওয়া নাই, তাও হবে না। ঈমান, ইসলাম, তাকওয়া সবই আছে, কিন্তু আমল নাই, তাও হবে না। সব এই 4টা জিনিস লাগবে কি লাগবে না? আসতে লাগবে কি লাগবে না? কয়টা জিনিস বলেন, কয়টা? ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। বলেন, ঈমান, ইসলাম, তাকওয়া, আমল। এই 4টা যদি ঠিক থেকে যায়, তারা ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সবার আগে আমাদের টার্গেট থাকতে হবে, পৃথিবীর কেউ খুশি হোক অথবা বেজার হোক, এতে কোনো আমার যায় আসে না। সবার আগে সন্তুষ্ট করার জন্য চূড়ান্ত চেষ্টা থাকতে হবে। কার সন্তুষ্টি? আসতে বলবেন না, কার সন্তুষ্টি? আল্লাহ। এই সন্তুষ্টি আল্লাহর অর্জনে চুল পরিমাণ অবহেলা করার সুযোগ নেই। আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করতে হবে সব সময়ের জন্য। আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন বান্দা তার দিকে এগুতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমার পথে আসার জন্য চেষ্টা করে, লানাহদিয়ান্নাহুম, লামে তাকিদ, নুনে তাকিদ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সাবিলের বহুবচন হচ্ছে সুবুল। আমি তার জন্য এক রাস্তা না, যারা আমার পথে আসতে চায় আমি তার জন্য অসংখ্য রাস্তা বের করে দেব। তাহলে আমি চেষ্টা করব, আমাকে রাস্তা বের করে দিবেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, রাসূলকে মারার জন্য রওনা দিয়েছিলেন একজন
সাহাবী ঈমান আনার আগে রাসূলকে হত্যা করে ফেলবেন, তার নাম হলো ওমর। তার নাম কি বলেন তো? নাম শুনছেন তো? বাড়ি কই? বলেন বাড়ি কোথায়? কেউ তো কর না। অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর চেনেন কে? ওমরে ফারুক কে কে চেনেন? সামনে থেকে এক ছেলে দাঁড় হয়ে বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া। বুঝলেন তো? এই ওমর সেই ওমর না যে ওমর রাসূলকে মারার জন্য গেছেন। খাত্তাবের ছেলে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন। মেরেই ফেলবেন রাসূলকে। কেন? বাপ দাদার ধর্মে চুনকানি মেরেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে, মেরে ফেলবে এই চিন্তা নিয়ে রওনা হয়ে গেছে। কিন্তু মাঝপথে আটকে গেলেন কোনো কিছুর কাছে না। কিসের কাছে? বলেন 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 বলেন, কিসের কাছে? তাহলে কোরআন যদি কাউকে একবার নিয়ে নেয়, কোরআন হেদায়েত যদি কারো কপালে জোটে, পৃথিবীর কোনো মানুষ তাকে পথভ্রষ্ট করতে পারে? রাসূলকে মারার জন্য যে লোকটা যায়, বলেন তো সে লোকটা কি আগে ভালো ছিল? কি দুঃসাহসী! রাসূলকে মারার জন্য রওনা দিয়েছেন তিনি। কিন্তু কোন গোপন টেলিযন্ত্রের মধ্য দিয়ে তাকে জানান দিয়ে দেওয়া হলো, যখন তার সামনে যখন কোরআন খচিত আয়াতটা যখন চলে এলো, কোরআন আয়াত সূরা তাহা যখন তিনি পড়লেন, সূরা তাহা পড়ার সঙ্গে সঙ্গে তার দিলটা এত নরম হয়ে গেল। খিয়ারুকুম ফিল জাহেলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম। জাহেলি যুগেও যারা শ্রেষ্ঠ, ইসলামী যুগেও তারা শ্রেষ্ঠ। এই ওমর ফারুক কিন্তু জাহেলি যুগে কোন জেনার কাজে অংশগ্রহণ করেন নাই, কোন নেশার জগতেও তারা পা দেন নাই। তারা সেই সময়ে তারা ভালো ছিলেন, চারিত্রিক দিকগুলো সুন্দর ছিল। দেখবেন অনেক হিন্দু মানুষও আছে নেশা করে না, জেনার কাছে যায় না, ঈমান না থাক, কিন্তু এগুলো আকাম কুকাম করে না। আবার অনেক মুসলমান আছে হজ করে কিন্তু আকাম কুকামের রাজা। আছে না নাই? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা রমিয় সুরা পান করতে বাধ্য হলেন। কেন? কোরআন তাকে পরিবর্তন করে দিয়েছে। তিনি উল্টান হয়ে ফেরত চলে আসলেন কোরআনের দিকে। তিনি মনে মনে চিন্তা করছেন, কি আমি কিতাবটা বললাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এত সুন্দর মিল, এত সুন্দর ছন্দ, এটা তো মানব রচিত কোনো মতবাদ হতে পারে না। সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে মারার জন্য যখন তিনি নিয়ত করেছেন, নিয়তটা পাল্টায় গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর খাত্তাবের ছেলে ওমরের মেজাজ আমি জানি, আমরা প্রস্তুতি নিচ্ছি, মেরে ফেলবো। রাসূল বলছেন, না রে আবু বকর, আমার মনে হয় ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দাওয়াতি কাজ করতে গেলে দোয়ার দরকার আছে না নাই? যে লোকটাকে আপনি দাওয়াত দেবেন সেই লোকটার জন্য দোয়া করা দরকার। আমরা এখন একটা পরিবেশ পেয়েছি, এখন সবচেয়ে বড় কাজ হলো দাওয়াতি কাজ করা। আমার ভাইকে জাহান্নাম থেকে বাঁচানো যায় কেমনে? এখন বই বের করলে সমস্যা নেই, এমন একটা সময় গেছে কোরআন বের করলে জঙ্গি বলে আখ্যা দিয়েছে তারা। হাদিসের বই বের করতে দেয়নি, কোরআন বের করতে দেয়নি। বুখারীর কিতাবকে তারা জঙ্গির কিতাব বলে আখ্যা দিয়েছে। এত বড় জুলুম শাহী চেপেছিল আমাদের এই জাতির ঘাড়ে। সম্মানিত ভাইয়েরা, একটু আমরা শ্বাস নিতে পারছি, আবার ভাববো না যে আমরা বিজয় পেয়েছি। না, বিজয় সেই দিনই হবে যেদিন এদেশের আকাশে কালিমার পতাকা বিজয়ী বেশি উড্ডীন হবে। আল্লাহর কালিমা বিজয়ী বেশি উড্ডীন হোক বাংলার জমিনে। সবাইকে চান? সবাইকে চান? সংসদ চলবে কোরআন দিয়ে, সচিবালয় চলবে কোরআন দিয়ে। এই মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা।
হাত নামা। এ কি সাবধান, ওরা নাই তো। স্লোগান পাল্টাতে হবে। কি সাবধান আছে নাকি? সাবধান কই থাকলে তো সাবধান হবে। ওরা আছে, সাবধান কি হবে? থাকুক, ওদেরকে আমরা দাওয়াত দেবো এখন, ঠিক আছে না? বুকে টেনে নেব আমরা। আসো, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম। আসো। আমার নবীজি মক্কা বিজয় করলেন, বললেন সবাইকে মাফ করলাম, 17 জনকে মাফ করা যাবে না। আমার দেশেও এরকম কিছু তালিকা আছে, মাফ হবে না, ঠিক কিনা? মাফ হবে না। আত্মস্বীকৃত নাস্তিক আছে না নাই? সাতমে রাসূল আছে না নাই? আছে না নাই? ওদের মাফ করলেও গুনাহ হবে, ওদের মাফ করা যাবে, মাফ করার ইখতিয়ার আমাদের, মাফ হবে না ওদের। কিন্তু আমভাবে রাসূল সবাইকে মাফ করে দিয়েছেন। মাফ করে মক্কায় ঘুরতেছেন, সবাই তো ভয় অস্থির। মক্কার বাসিন্দারা, হাইরে আমরা মুহাম্মদ রে তাড়ায় দিছে, কি যে করবে আজকে, রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু হয়ে গেছে উল্টা। আমার নবী যে মক্কায় ঢুকি, তিনি নিজের পরিচয় গোপন করে ফেলেছেন। এক বুড়ি মহিলাকে দেখেন শটফট করতেছে, একটা টোপলা নিয়ে মাথায় খালি দৌড়াচ্ছে। রাসূল বলেন, মা কই যান? তো মুহাম্মদ ঢুকছে। আল্লাহু আকবার বলবেন। কোথায় ঢুকছে? মক্কায় ঢুকছে, শেষ করে ফেলে। তাই তো আপনার তো নিতে কষ্ট হচ্ছে, টোপলাটা আমার দেন, নাও তাড়াতাড়ি নিয়ে চলো, মুহাম্মদ থেকে বাঁচতে হবে। দেখেন কি অপপ্রচার চালাইছিল মক্কার কুরাইশরা। কি কথা কি বোঝা গেল? মানে মক্কার কুরাইশদের অপপ্রচারটা এত তুঙ্গে ছিল যে সবাই সন্দেহ করছে মুহাম্মদ বুঝি সব শেষ করে ফেলবে। আমার নবীজি বুড়ির গন্তব্যের একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে গিয়ে টোপলাটা রেখে বললেন, মা এখন আমি চলি। চট করে তাকে হাতটা চেপে ধরে টেনে ধরে বলতেছে, না আমি তোমাকে যেতে দেব না, মক্কায় তো এরকম ভালো মানুষ খুঁজে পাওয়া মুশকিল, তোমার পরিচয়টা কি? আমার রাসূল বলছেন, মা ওই যে মক্কা থেকে এত দূর পর্যন্ত আপনি যার ভয়ে আতঙ্কিত হয়ে এত দূর পর্যন্ত চলে আসছেন, সেই আতঙ্কিত নামটাই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়ি মহিলা কান্দে আর বলে, ও আমার কওমের লোকেরা, তোমরা কাকে ভয় পেয়েছ? এ তো জগৎধন্য মানুষ, সে তো মানব সেবার জন্য প্রস্তুত, আমরা তার সেবা নেওয়ার জন্য প্রস্তুত নই। আমরা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নবীজি ব্যবহার দিয়ে পৃথিবী জয় করেছে, আমরা মাফ করে দেব। কিন্তু মাফ হবে না, আমি কইছি না মাফ হবে না, কিছু মাফ হবে না। আর কিছু মাফ করার জন্য ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা নিজেও বলেছেন মাফ করে দাও, তুমি মাফ করবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আমরা কালেমার দাওয়াত দেব, এখন কম করো না বেশি করো। গ্রামে গ্রামে তালিকা করব কাকে কাকে দাওয়াত দেওয়া দরকার, কাকে কাকে নতুন করে কালিমা পড়ান দরকার, ঠিক কিনা বলেন? আগে তো কালেমা ছিল একরকম, ওদের কালিমা ভিন্ন ছিল। তো মঞ্চ উঠেই বলতো আমি স্মরণ করছি, কি আল্লাহর নাম তো নাই। সেই নেতার ভাস্কর্যগুলো প্রত্যেকটা মোড়ে মোড়ে লাগানো ছিল, শত শত কোটি টাকা খরচ করে এই মুরালগুলো, এই ভাস্কর্যগুলো বানানো হয়েছে। বাপের টাকা না জনগণের টাকা? আমার নবীজির কোনো ভাস্কর্য আছে? দাম তো নাই রাসূলের, আজ থেকে আছে না নাই? আমার নবীজির একটা ছবি কি আছে দুনিয়াতে কোথাও? দাম কমছে? ভাস্কর্যের পক্ষে যদি ইসলাম থাকতো, মূর্তি টাঙানো, মূর্তি উঠানো, মূর্তি লাগানোর পক্ষে যদি ইসলাম থাকতো, অন্তত একটা নবীর মূর্তি দুনিয়াতে থাকতো। আছে? আর কি এক্সাম্পল নেবেন আপনি, কি উদাহরণ নেবেন আপনি? সেই ভাস্কর্য ভাঙতেছে পরের দিন 6 আগস্ট, একদম মাথায় চড়ছে একজন।
বুঝলেন, মাথা একদম মাথার উপর সরে ভাঙছে। প্রশ্ন করছে ডক্টর ইউনূসকে যে আপনার দেশে এরকম করে একজন সম্মানিত ব্যক্তির ভাস্কর্য ভাঙতেছে, মাথা ভাঙতেছে, আপনার প্রতিক্রিয়া কি? এই প্রশ্ন আমারে করেন কেন? ওনার মেয়েরা করেন, তার বেটিরা করেন। এই পরিস্থিতির জন্য আমরা দায়ী নয়, তার মেয়েটাই দায়ী। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আমরা কথায় বিশ্বাসী হব না, আমরা কাজে বিশ্বাসী হব। জোরে বলি ইনশাআল্লাহ। 16 বছর শুধু শুনেছি কথা, কিন্তু কাজ পাইনি। এখন টের পাচ্ছি, এখন তো মিডিয়া সব ওপেন করে দিচ্ছে। কাজ কি পাইছি জাতি বুঝে গেছে। এমন সংসার, 18 লক্ষ কোটি টাকা ঋণ, এমন সংসার থুয়ে গেছে। কত লক্ষ কোটি টাকা? তার মধ্যে থেকে আবার নিজেরাই নিয়ে গেছে হলো 11 লক্ষ কোটি টাকা। দেশপ্রেমিক, হ্যাঁ, দেশপ্রেমিকের লক্ষণ এগুলো। শুধু পুকুর চুরি নয়, এরা সাগর চুরি করেছে, ঠিক কিনা? এরা সাগর চুরি করেছে। আমার বন্ধুগণ, আমি কি শেষ করে দেব নাকি? ওই যে কিছু পাগড়ি বাচ্চারা, ও শিক্ষকের ডাক পড়ে গেছে, সাইক্লোন হলেও থাকবে না। যদি এখানে ঝড়ও শুরু হয়, যত কিছুই বলেন আপনি, থাকবে না। শিক্ষক যেখানে, ছাত্র, এটাই তো নেতৃত্ব, এটাই হচ্ছে জামাত। আল্লাহু আকবার বলেন, যেরকম আল্লাহু আকবার। ইমাম আছে যেখানে, মুসল্লি আছে, ওদের ফজরে উঠতে হবে। তার আগে যদি হাফেজ হয়, তাকে একটা সবক দিতে হবে, নতুন সবক মুখস্থ করতে হবে। কত সুন্দর সিস্টেম। আল্লাহ তুমি এদেরকে বড় আলেম বানাও। আবার ইনি আবার কোথায় কোন হাফিজা মাদ্রাসার ছাত্র, ওদের পিছনে যাচ্ছে যে, উনি আবার চান্স নিছে। এই চান্স আমি চাই। বসেন বসেন। আমি কোন সূরা থেকে কথা শুরু করেছি বলেন তো, মনে আছে আপনাদের? কাহাফ মানে হলো গুহা। কাহাফ মানে কি বলেন? গুহা। আসহাবুল কাহাফ, আন্না আসহাবাল কাহাফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহু আকবার। মুহাজির ছিলেন, হিজরত করে দেশ ছেড়েছিলেন জালিম বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা তাদের এই হিজরতকে কবুল করলেন। এখন পর্যন্ত ঘুমায় তারা ওই গুহার মধ্যে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। আল্লাহ তাদের পাহারা দিচ্ছেন। মুহাজিদের সাহায্যকারী কে? আসতে বলবেন, তিনি কে? আল্লাহ। আমার বন্ধুগণ, দুইটা আমল আমরা করব, জান্নাত বুঝে নেব আল্লাহর কাছ থেকে। কিন্তু দুইটা আমলের মধ্যে গোটা জীবনের সমস্ত আমল জড়িত। ঈমান তেমন একটা বিষয়ের নাম, ঈমানটা কখন চিন্তাই হয়ে যায়, বান্দা নিজেও টের পায় না। আমার দেশে এমন লোক আছে, এমন লোক আছে আমার দেশে খুঁজে পাওয়া যাবে, নামই হলো ঈমান আলী। আছে না? নাম কি? ঈমান আলী। মুহাম্মদ ঈমান আলী। দেখেন কতগুলো নাম। মুহাম্মদ একটা নাম, ঈমান আবার আলী। মুহাম্মদ ঈমান আলী, এত সুন্দর নাম, কিন্তু ফজর পড়ে না। নাম রাখছে ঈমান আলী। বাবা অনেক শখ করে নাম ঈমান আলী রাখছে, কিন্তু নামাজ পড়ে না এই ফজর। নাম হলো রমজান আলী, দুপুরবেলা ভাত খায়। নাম কি? রমজান আলী। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম বাদশা মিয়া, কি করে? নাম হলো খোকা মিয়া, বয়স 80 বছর, বুড়া হয়ে গেছে। বুড়া মিয়া না হয় তার নাম কি হয়েছে? খোকা। নাম হলো আতর আলী, পকেটে গাজার গন্ধ। নাম কি? আতর আলী। এই নাম দিয়ে জান্নাত পাওয়া যাবে না, গুণ দিয়ে জান্নাত পেতে হবে। ঈমান এনেছি বললেই শুধু হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি আর আমি তাকে পরীক্ষা ছাড়া এমনি ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছেন আল্লাহর নবীরা। আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে যত বালা মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন হলো আল্লাহর নবীরা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং
মুসলিমীয় দুই একজন নবী ছাড়া এই পৃথিবীতে অধিকাংশ নবী তারা মাজলুম ছিলেন, অত্যাচারিত ছিলেন। বিশেষ করে আমরা সবাই জানি আমাদের জাতির পিতাকে। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ভুল যেন আর না হয়। আসতে যায় ঠিক কিনা? ভুল কি আর হবে? জাতির পিতা কে? এটা কার দেওয়া? সম্মানিত ভাইয়েরা, সূরাতুল হজ একদম লাস্ট আয়াত, সূরাতুল হজের শেষ আয়াত, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাত মানে জাতি, আবুদ মানে পিতা, কুম মানে তোমাদের। একদম শাব্দিক অর্থ বলছি, কিন্তু কোন ভাবার্থ না। মিল্লাত মানে নেশন, পিতা, আবুদ মানে জাতি, আর আবুদ মানে হলো ফাদার, আর কুম মানে তোমাদের। তোমাদের জাতির পিতা কে? আরো জোরে, আরো জোরে। এটা কার দেওয়া? কার দেওয়া? অতএব কারো চাপিয়ে দেওয়া কোনো কিছু আমরা মানি না। আমাদের জাতির পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সম্মানিত ভাইয়েরা, এই নবীর জীবনে পরীক্ষা একটা দুইটা। ঈমান এনেছেন, সবার আগে তার মানে এই ঈমানের ফলাফল প্রকাশ পেয়েছে। কি হয় ঈমান আনলে, কি হতে পারে? সবার আগে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে ফ্যামিলি থেকে, পরিবার থেকে। বাপ কয়, তুমি কি বলো এগুলো? তুমি কোন রবের দিকে ডাকো? তুমি না ইব্রাহিম, আমার এগুলো পছন্দ হচ্ছে না। বাপ মূর্তি বানায়। বাপ মূর্তি কি করে? বানায়। আর ছেলে মূর্তি বানায়। তাহলে বলেন তো, বাপ এক জগতে, ছেলে আরেক জগতে। তাহলে ঈমান আনলে পরিবারের মধ্যেও মতপার্থক্য হওয়ার সম্ভাবনা আমার জাতির পিতার মধ্যে যেহেতু ছিল, সম্ভাবনা আমরা তার সন্তান আছে না নাই? আচ্ছা, একদিন অনেকগুলো মূর্তি মাটি দিয়ে বানায়া রোদে শুকাইয়া রাখছে। বাজারে গিয়ে মূর্তিগুলো বেচবে, রব বিক্রি। এমন রব বেচে খায়। কি কথা কি বুঝতেছেন? মানে এমন রব কি করে খায়? বেচে খায়। তো মূর্তিগুলো বানায়া বলল, বাবা এই ঝুড়িতে করে তুমি নিয়ে আসো, তোমার গায়ে শক্তি বেশি, বাজারে বিক্রি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ঝুড়িতে নিলেন। রাগ এমন ওঠা উঠছে না, মানে রাগ আর সহ্য করতে পারেন। সবগুলো মূর্তির মাথা ভাঙছে, মটকা ভাঙছে। মটকা ভেঙে ঝুড়িতে করে নিয়ে চলে গেছে বাবার সামনে, নিয়ে রাখছে। দেখে যে একটার মাথাও ঠিক নেই। বাপ বলে, বাজান এগুলো কোনো কাজ হলো? সবগুলো মূর্তির মাথা ভাঙছ, আমি মূর্তিগুলো বিক্রি করবো কেমন? আব্বা আমার কোনো দোষ নাই। কেন? ঝুড়ি যখন মাথায় নিলাম, দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হলো। কি যুদ্ধ? গৃহযুদ্ধ। আমি বললাম থাম। এই থাম থাম করতে করতে নিচে নামাতে সব শেষ। এখন বাপ মনে মনে চিন্তা করি, গ্রামার তো খাটানি, আমি তো আর এই জবাব দিতে গেলে আমি হেরে যাব। যদি বাপ জবাব দেয়, ওরা মারামারি করার যোগ্যতা আছে? ওদের নড়াচড়া, ওরা কথা বলতে পারে না, মারামারি করতে পারে না, ওরা কেমনে মারামারি করলো? তো আমি যদি এই কথা বলি, তাহলে তো পাল্টা জবাব আমার ছেলের কাছে আছে। কিচ্ছু বললো না, কোনো জবাব নেই। সন্তান এই কাজ করে বুঝাই দিচ্ছে, বাবা এটা জড়, শক্তিহীন, নিষ্প্রাণ, যার কিচ্ছু নাই, সে আমার রব হতে পারে না। এর ফলাফল কি দাঁড়ালো? এর ফলাফল দাঁড়ালো হলো রাষ্ট্রীয়ভাবে তার বিরুদ্ধে আইন পাশ করা হলো। সে রাষ্ট্রীয় আইনে তাকে আইন পাশ করা হলো কি? তাকে জীবন্ত দোলনায় তুলে, তাকে শূন্য তুলে, সবার চোখের সামনে স্টেডিয়াম তৈরি করে লক্ষ লক্ষ জনতার সামনে আল্লাহর নবীকে তারা আগুনে ফেলবে আর তৃপ্তি নেবে, মজা নেবে। আল্লাহ বললেন, আমার খালিলকে তোরা আগুনে ফেলে মজা নিবি? উল্টা ঘটনা ঘটায় দেবে। সুবহানাল্লাহ। ওরা জানেই নাই যে ঘটনা এটা ঘটবে। আগুনের কাজ তো জ্বালায় দেওয়া, ওরা তারা জানে না যে আগুনের উল্টা হবে। ওরা কি জানে? আল্লাহ বললেন, যা
জ্বালায় দেয়। আল্লাহ এমন ঘটনা ঘটালেন পৃথিবীর ইতিহাসে একটাই ঘটনা ঘটেছে ইব্রাহিমের জীবন। আল্লাহু আকবার। নিক্ষেপ করছে আগুনে। ইমানের কি শক্তি! আগুন জান্নাতের টুকরা হয়ে যায়। জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। পরীক্ষা কি কম? পরীক্ষা কি কম? আমার বন্ধুগণ, ইমান এনেছি আমরা। এই যে মুরব্বী আব্দুর রহিম সাহেব, তিনি একসঙ্গে খেতে খেতে বসে গল্প করতে করতে তিনি বললেন, পাবনাতে আমি একমাত্র সবচেয়ে বেশি সময় আমাকে কারাগারে থাকতে হয়েছে, 2 বছর 2 মাস জেলখানা। এই যে তার পরিবারের হক তিনি আদায় করতে পারলেন না, মায়ের জানাজাটাও করতে দেওয়া হয় নাই। এই যে জুলুম, এই যে নির্যাতন, আমার বন্ধুগণ, আমি এতদিন ছিলাম না, আমারও জেলখানায় ছিলাম। এক মুরব্বী দেখি 87 বছর বয়স, জেলখানায় নতুন তিনি ঢুকলেন, আমাকে দেখে জড়িয়ে ধরে, বাবা আমার জেলখানায় ঢুকার দুঃখ নেই কেন, আপনারে পাইছি। দেখছেন কি করে? বললাম কেন? আপনি যখন জেলে, এই তো আমার জেলখানা নেই, আমার তো ভালো জায়গা হয়ে গেছে, ওয়াজ শুনুন। উনি ওয়াজ শুনুন। বললাম চাচা আপনার মামলা কি? বলে যে আমার মামলা হলো বিস্ফোরক। তো বললাম চাচা বিস্ফোরকটা কি আপনি জানেন? আচ্ছা বাবা আমি তো জানি না এটা, আসলে বিস্ফোরকটা কি, দেখি খাওয়ার জিনিস নাকি? বুড়া, এই যে অত্যাচারগুলো, নির্যাতনগুলো যারা সহ্য করলেন, ইমানি হালাত যদি থাকে, আল্লাহ সন্তুষ্টি পেতে হলে কার উপরে তাওয়াক্কুল করতে হবে? আল্লাহ। ফাসবরুন জামিল। এবং আরেকটা আয়াত আছে, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে, এটাই তার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর মুখ থেকে এমন কথা শুনে তিনি রওনা করলেন, বাবার বাড়ি চলে এলেন। বিয়ের পরে একজন মেয়ে মানুষকে বাবার বাড়ি মানায় না, স্বামীর বাড়ি মানায়। বাবার বাড়ি চলে গেছে, বাবা ভালো করে কথা বলে না, মাও ভালো করে কথা বলে না। আম্মা জান আয়েশা সিদ্দিকার খাওয়া বন্ধ হয়ে গেছে, সিজদায় পড়ে পড়ে কাঁদেন আর আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে বলেন, আল্লাহ তুমি তো জানো আমার ভিতরটা কি, আমার কোনো দোষ নাই। মুনাফিকরা এত বড় নাটক বানাইছে, আল্লাহ তুমি এই নাটকটা কখন ভেঙে দিবা, তোমার ভরসায় আছে। আমি চলে আসছি আমার বাবার ঘরে, স্বামীর ঘরে যেতে পারি না। আমার নবীজি বিছানায় যান ঘুমানোর জন্য। রাসূল বলতেন, আমার স্ত্রীদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ স্ত্রী হচ্ছে আমার আয়েশা। আমার নবীজি ঘুমাতে যান, হাতটা বারবার আগায় দেন, কিন্তু আয়েশা নাই, বুকটা খান খান হয়ে যায়। আমার নবীজি চরম কষ্ট পাচ্ছেন, নবীজির চোখের পানিতে বালিশ ভিজে যায়, আম্মা জান আয়েশার চোখের পানিতে সেজদায় মুসল্লাটা ভিজে যাচ্ছে। এরকম করে দিনের পর দিন চলতে লাগলো। সম্পূর্ণ ভরসা ইমানদার কার উপরে করবে? আসতে বলবেন না, কার উপরে করবে? বিজয়টা আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। 5ই অগাস্টে যে আজকে 5ই অগাস্টে যে বিজয়টা এসেছে, এই যে যুবকরা ছাত্ররা রাস্তায় নেমেছে, দিল থেকে ভয়টা দূর করে দিয়েছেন তিনি কে? দিল থেকে ভয় একদম দূর করে দিয়েছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রীকে লক্ষ্য করে পুলিশ কর্মকর্তা বলতেছে, স্যার একটা করে গুলি করি, একটাই শুধু মরো, বাকিগুলো সব আগায় আসে। এ তো উপায় নাই, পারতেছি না। এই যে কদম্য সাহস, এই সাহসের 16 আনা যোগান দিয়েছেন তিনি আমাকে। আল্লাহ। সত্যিকারের গণভবন সেই দিন গণভবনই হয়েছিল। গণভবন মানে কি ব্যক্তিগত ভবন না, গণভবনকে মানে কি সবার? সেই দিন গণভবন 5 আগস্টে গণভবন রূপ নিয়েছিল। আল্লাহু আকবার বলেন। সবার ভবন, যা সবাই চলে গেছে সবাই। সম্মানিত ভাইরা, আমি শেষ করে দিলাম নাকি? আলোচনা চলুক, হুজুর মরুক, হুজুরও তো ভাসে থাকা দরকার। আবহাওয়াটা এত সুন্দর, একটা বাতাস মেরে দিয়েছেন আল্লাহ তাআলা। গতকালকে কিন্তু এর চেয়ে গরম ছিল।
গরম ছিল না? আজকে চতুর্দিকে বৃষ্টি হয়েছে, কিন্তু এখানে পাবনায় বৃষ্টি হয় না। হ্যাঁ, তখন হয়েছে। আল্লাহ আল্লাহ, আমি ভাবি আমার আসতে কয়, বৃষ্টি হয়, আবার যাব, কি করব? কমিটি খুব চালাক, বলেও না, কিন্তু আমার বলেন নাই তো আপনারা। মানে এই জন্য বলে নাই, হুজুর যদি শোনে বৃষ্টি যদি না আসে, আবার তারা এক চিন্তায় ছিল। যাই হোক, আল্লাহ তাআলা সবকিছুকে সহজ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। একটা মানুষের নড়াচড়া নাই, এত পিন পতন নীরব হয়ে কথাগুলো শুনছেন, আল্লাহর মেহেরবানি, বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা লোকের কাছে আমার কামনা, আজকে ফজর নামাজ জামাতের সঙ্গে হতে হবে। এমন কামনা কি করা যায়? কারা কারা ফজর নামাজ জামাতের সাথে পড়বেন, হাত উঁচু করে দেখান, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাই, তাওয়াক্কুল করব কার উপরে? ভরসা করব কার উপরে? সন্তান পেটে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাজেরা তুমি এই কাবার বাসিন্দা, তুমি এখানে থাকো। আপনি আমাকে এখানে রেখে যাচ্ছেন একা একা? হ্যাঁ, একা একা রেখে যাচ্ছি। আল্লাহর নির্দেশনা আছে কি? হ্যাঁ, আল্লাহ তাআলার নির্দেশনা আছে। সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বলেন, আপনি নিঃসন্দেহে চলে যান, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। তাওয়াক্কুল কার উপরে? আল্লাহর উপরে। চুল পরিমাণ মন খারাপ করেননি। সন্তান বড় হয়ে গেছে, 7 বছর হয়ে গেছে। ইন্না আরা ফিল মানামি আন্নী আযবাহুক, সন্তান আমি তোমাকে জবাহ করছি, স্বপ্নের মধ্যে দেখলাম। বাবা বলো, বাপ এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলে মুস্কি হাসি মেরে বলে, আল্লাহ আমার জন্য যথেষ্ট, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার বলেন। তাওয়াক্কুল হচ্ছে ইমানদারদের জীবনের একটা গুরুত্বপূর্ণ দিক। ভরসা করব কার উপরে? আল্লাহ। আমাকে রোগ সারাবে ডাক্তার না আল্লাহ? ডাক্তার না আল্লাহ? ওষুধ না আল্লাহ? কে সারাবেন? ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহু আকবার। আল্লাহ আমাকে সুস্থ করে দিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আম্মা জান আয়েশা আছেন স্বামীর ঘরে না বাবার ঘরে? বলেন, স্বামীর ঘরে না বাবার ঘরে? কাদের ষড়যন্ত্রে? বলেন, কাদের ষড়যন্ত্রে? মুনাফিকদের। অথচ আম্মা জান আয়েশার দামটা কত? আম্মা জান আয়েশা বলেন, 9টা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। কয়টা কারণে? 9টা কারণে। নাম্বার 1 হলো, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমি একমাত্র আমার নবীর স্ত্রী ছিলাম। 9 বছরে বিয়ে হয়েছে, 13 বছরের বধূ হয়ে নবীর ঘরে পদার্পণ করেছি। নাম্বার 3 হলো, আমি জিবরাইলকে নিজের চোখে দেখেছি। নাম্বার 4 হলো, আমি নবীর সঙ্গে একই কাঁথার নিচে শুয়ে থাকতাম, আমি থাকা অবস্থায় ওহী নাজিল হয়ে যেত। নাম্বার 5 হলো, আমি আয়েশা নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি আমার ব্যাপারে বলেছেন, শরীর খাবার যেমন শ্রেষ্ঠ খাবার, আমার স্ত্রীদের মধ্যে আমার শ্রেষ্ঠ স্ত্রী হতেছে আমার আয়েশা। এমন কথা কারো ক্ষেত্রে তিনি বলেন নাই। আরেকটা কারণ আমি শ্রেষ্ঠ, আমার নবীজির 13 জন স্ত্রীর ভিতরে 12 জন সবাই ছিলেন বিবাহিতা, সবাই ছিলেন বিবাহিতা, বিধবা ছিলেন, বিবাহিতা ছিলেন। আমি একমাত্র আয়েশা, আমি ছিলাম কুমারী। আমার এটা শ্রেষ্ঠতা আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। আর একটা কারণে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠতা দান করেছেন, আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমার ঘরটাকে তিনি পছন্দ করে নিয়েছেন। কোন স্ত্রী ঘরে যান নাই, আমার ঘরে কড়া নাড়লেন, আমি ঘরের দরজা খুলে দিলাম, নবীজি আমার ঘরে এসে বলছে, আয়েশা শরীরটা প্রচন্ড খারাপ। কোন মাসে? বলেন কোন মাসে? এই মাসটা কোন মাস চলতেছে? রবিউল আউয়াল মাস। একটু বলাও দরকার। আমার নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা, মাথায় একটু পানি ঢেলে দাও তো। আমার নবীজি শুয়ে পড়বেন, আম্মা জান আয়েশা তাকে বালিশ গায়ে দিচ্ছেন। রাসূল বলছেন, না বালিশ হবে না, তোমার উরুটা বিছায় দাও। আমার নবীজি আম্মা জান আয়েশার উরুতে মাথা রেখে তিনি শুয়ে আছেন, মাথায় পানি ঢেলে দেওয়া হলো।
আমার নবীজি আজান শুনতে পেলেন। আজান শোনার সঙ্গে সঙ্গে তিনি ওঠার জন্য চেষ্টা করে, ইমানদার নামাজের আজান শুনলে পরে অস্থির হয়ে যায়। আমার নবীজি নামাজ পড়ার জন্য নিজের গায়ে সকল শক্তি প্রয়োগ করে যখন তিনি উঠতে নিলেন, চক্কর দিয়ে পড়ে যেতে নিলে আম্মা জান আয়েশা তাকে ধরে নিয়ে তাকে আবার শয়া দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাঁড়িয়ে থাকা